এবার মুসলিম নিধনের ভয়াবহ পরিকল্পনা সামনে আনলো ভারতের ক্ষমতাসীন দল বিজেপি, যেখানে সরাসরি মুসলিমদের বুকে গুলি চালানোর ভিডিও প্রকাশ করে চালানো হচ্ছে দলটির নির্বাচনী প্রচারণা। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী আগ্রাসনের শিকার ভারতের মুসলিম জনগোষ্ঠী। এবার সেই আগ্রাসন আরও এক ধাপ এগিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে সহিংসতার প্রতীকী মহড়া সামনে আনল হিন্দুত্ববাদী বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ঘিরে মুসলিম নিধনের পরিকল্পিত বার্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে ভারত জুড়ে। এই ভিডিওটি প্রকাশ করেছে আসাম প্রদেশ বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল, যেখানে দেখা যায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি এয়ার রাইফেল দিয়ে গুলি চালাচ্ছেন এমন লক্ষ্যবস্তুতে যেখানে টুপি পরা মুসলিমকে গুলি করা হচ্ছে। নির্বাচনের আগে এমন দৃশ্যকে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক ইঙ্গিত হিসাবে দেখছেন বিশ্লেষকরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ভিডিওটিতে একটি জনপ্রিয় অ্যাকশন চলচ্চিত্রের দৃশ্য সংযোজন করা হয়েছে এবং আক্রমণাত্মক শব্দচয়ন ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি কেবল বিনোদন নয়, বরং মুসলমানদের উপর নিপীড়ন চালানোর রাজনৈতিক কৌশল। ভারতের মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার পরিসংখ্যানও এই ভিডিওর বার্তাকে আরও স্পষ্ট করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হিট ল্যাবের তথ্যমতে 2024 সালে ভারতে ধর্মীয় বিদ্বেষমূলক সহিংসতা ও হত্যাযোগ্য ঘৃণামূলক বক্তব্যের অন্তত 13টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার প্রায় 98% লক্ষ্য ছিল মুসলিম সম্প্রদায়। একই প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী সময় ঘনিয়ে এলে এই ধরনের সহিংস বক্তব্য ও আক্রমণাত্মক বার্তা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এমনই তথ্য প্রকাশ করেছে দ্য ওয়্যার ও টিবিএস নিউজ। প্রশাসনের পক্ষ থেকে ভিডিওটি নিয়ে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি, বরং বিজেপি ঘনিষ্ঠ মহল এটিকে সাধারণ প্রচারণা হিসেবে দেখানোর চেষ্টা করছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি নির্বাচনের আগে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেয়া শামিল। এই ঘটনার পেছনে রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক মুসলিম বিরোধী অবস্থান। তিনি সাম্প্রতিক সময়ে আসামের বাংলাভাষী মুসলিমদের মিয়া জনগোষ্ঠী নামে অভিহিত করে কড়া বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি প্রকাশ্যেই তাদের জায়গা জমি দখল করে নেয়ার নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে এই ভিডিও এবং এসব বক্তব্য ভারতের নির্বাচনী রাজনীতিতে মুসলিম নিধনের নীলনকশাকে আরও স্পষ্ট করেছে। মেহেদি হাসান, ATN নিউজ।